একদিন সকালে টুনির ঘুম ভেঙে গেল খিদের চোটে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে ও খাবার আনতে যেতেই পারেনি। এখন পরিস্থিতি এমন যে খাবার না খেলেও মারাই পড়বে। বাধ্য হয়ে টুনি বেরোল খাবারের সন্ধানে। কিন্তু বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির কারণে বনের প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। তাই যে সব গাছ থেকে টুনি খাবার জোগাড় করে, সেখানেও কোনো ফল পেল না। এদিকে খিদের জ্বালায় টুনির তখন খুবই কাহিল অবস্থা। তাই বাধ্য হয়ে ও উড়েই চলল। বেশ খানিকটা যাওয়ার পরে জঙ্গল আস্তে আস্তে ফুরিয়ে গেল। টুনি এদিকটায় কোনোদিন আসেনি। এদিকটায় বিরাট মাঠ, আর মাঠের মাঝখানে অনেকগুলো গাছ, আর গাছগুলো ভর্তি ফলে। ফল দেখে টুনির পেটের ভেতর খিদেটা যেন চাগার দিয়ে উঠল। ও আর কিছু না ভেবে সামনের গাছের ডালে গিয়ে বসল, আর বসে ফল তুলে ও খাওয়া শুরু করল। একই গাছে নানা রকমের ফল ধরে আছে। টুনি একবার আপেল খায়, তো তারপরেই আম খায়। এভাবে খানিকক্ষণ খাওয়া দাওয়া করার পর যখন ওর পেট ভরে গেছে, তখন ও গাছটার বিশেষত্ব খেয়াল করল। আর ব্যাপারটা খেয়াল করে ও বেশ ঘাবড়ে গেল। ও ভাবল, এরকমের গাছ তো এর আগে কখনো কোথাও দেখিনি। নিশ্চয়ই এটা কোনো বিশেষ জাদুই গাছ। তাহলে এটা কি পরীদের বাগানের গাছ, নাকি ভূত পেতনির? তা যারই হোক না কেন, ও তো না জানিয়ে ফল খেয়েছে। ধরতে পারলে সাজাও হবে। এই ভেবেই ও আতঙ্কিত হয়ে পড়ল। আর ওর আতঙ্ক বেড়ে গেল যখন গুহা থেকে এক ডাইনি বেরিয়ে এলো। ডাইনি বেরিয়েই ডান দিকে বাদিকে মাথা ঘুরিয়ে সব ফল গাছগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখল। তারপরে বলল, ও, আজ কি কোনো পাখি এই ফাঁদে পা দেয়নি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। সারাদিনে অনেক সময় আছে, নিশ্চয়ই কেউ না কেউ ফাঁদে পা দেবে। আর ফাঁদে পা দিলেই আমি ঠিক ধরে ফেলবো, আর আমার খাওয়া হয়ে যাবে। ডাইনির কথা শুনে টুনি ভালো করে খেয়াল করল, কিন্তু কিছু চোখে পড়ল না। ও বুঝল ডাইনি কোনো জাদু করে রেখেছে। গাছে কেউ বসলেই ফাঁদে পড়ে যাবে। আর ও যে ধরা পড়েনি, এটাও ওর ভাগ্য ভালো বলেই ও ভাবল, এবার ওকে পালাতে হবে। কিন্তু পালাতে গেলে তো ধরা পড়ে যাবে। যাতে ধরা না পড়ে, তাই মাথা ঠান্ডা করে একটা উপায় বার করতে হবে। একটু পরেই যখন টুনি খেয়াল করল ডাইনি আর আশেপাশে নেই, তখন ও কিছু ফল নিয়ে ওখান থেকে উড়ে পালালো। ডাইনি অবশ্য তককে তককে ছিল। টুনিকে উড়ে চলে যেতে দেখে পেছনে পেছনে আসতে থাকলো। কিন্তু টুনি বুদ্ধি করে ডাইনির চোখে ধুলো দিল। রাগে তখন ডাইনি বলল, এই ফল খেলেই অনর্থ ঘটবে। কাক হবে তোর বাচ্চা। টুনি অবশ্য ততক্ষণে অনেক দূর চলে এসেছিল, তাই ও ডাইনির অভিশাপ শুনতে পায়নি। এর কিছুদিন পরে টুনি দুটো ডিম পারল, কিন্তু ডিম সময়ে ফাটল না। ডিম নষ্ট হয়ে গেছে ভেবে যখন টুনি ডিম দুটো ফেলে দেবে ভাবছে, তখন ও দুটো ফাটল। কিন্তু তা থেকে যা বেরোলো তা দেখে টুনি চমকে গেল।